আনন্দিত হবেন, পুলকিত হবেন। আওয়ামী লীগের বাইরে মোটামুটি যে সমস্ত হেভিওয়েট ছিল সবাই ধরা খেয়েছে এবং এই ধরা খাওয়াটা স্বাভাবিক। নৌকা নিয়েও যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষকদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, বৈঠকের বিষয় নিয়ে বিস্তারিত বলা যাবে না। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। এই নির্বাচন বয়কট করা হোক সম্পূর্ণভাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর সকল দলের সমন্বয়ে আনন্দমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায়। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে কি কথা হয়েছে তারা এটি গোপন রেখেছেন। এমনকি কাজী হাবিবুল আওয়াল মিথ্যা বলে ধরা খেয়েছেন। তিনি কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। এবার কি হতে যাচ্ছে, তাহলে কি আবারও নির্বাচন হবে কিনা, এসব বিষয় নিয়ে সেনাবাহিনীও ক্ষিপ্ত হয়েছেন নির্বাচন কমিশনারের উপর। সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনও নিশ্চিত করে পার্সেন্টেজ হিসেবে বলা যাবে না। আর অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি 28%-এর মতো। পরে সিইসির পাশে থাকা সচিব সহ কর্মকর্তারা সিইসিকে শিখায় দেন 40% ভোট পড়েছে। ধরা খাইছেনি। সবাই বলেন খাইছে ধরা আওয়াল চোরা, খাইছে ধরা খাইছে। এইবার আসেন আসল খেলা। ব্রিটিশ পর্যটককে আনছিল শেখ হাসিনা, ভোট দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল। সেই ব্রিটিশ পর্যটক বলছে, আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই। সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। খাইছে ধরা খাইছে আওয়াল চোরা, খাইছে ধরা। 28%, 40%। দেখেন, একবার বলছে 28, পাশ থেকে সচিবরা শিখাই দিচ্ছে না 40। ধরা গেছে। এইবার আসেন আসল কাহিনী। এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে। এই যে নিউজটা বলতেছি না, এটাও ব্লক করা ছিল। আমি পরে ভিপিএন দিয়ে চালাইছি। এই হলো অবস্থা। আমি একটু দেখাচ্ছি। এই যে নিউজ, এইটা দেখেন উনি কি বলছে আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেল খুঁজে পাইছে ব্রিটিশ পর্যবেক্ষক। সে বলছে আমি নর্থ কোরিয়ার মডেল খুঁজে পাইছি। কি পাইছে ওনার নিউজ আমরা একটু শুনবো। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছে সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জর্জ কোলুস। সরকার আমন্ত্রণ করছে, সরকারের ব্যবস্থাপনায় আসছে ব্রিটিশ পর্যটক। সে হাড়ি ভাঙ্গে দিছে। এইবার আওয়াল সাহেব খাইছে ধরা। এনে বলছিল 28, আর একজন সচিব বলতেছে কানে 40 বলে দেন, 40 বলে দেন। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিছে ব্রিটিশ পর্যটক, যাকে শেখ হাসিনা আনছে। ব্রিটিশ থেকে শেখ হাসিনা আইনা ধরা খাইছে। দেখেন, এখানে লেখা আছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জর্জ কোলসন তিনি বলেন, আই ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অঙ্গিনায় বাংলা আউটলুকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানীর ঢাকার 8টি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। প্রচুর মানুষ, কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কিনা, তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারে নাই। অনেক লোক, কিন্তু খুব কম লোকই তাদের মধ্যে ভোটার, অর্থাৎ ভোটার নাই, সব ভাড়া করা লোক দিয়া ঢুকায় রাখছে শেখ হাসিনা। 8টা কেন্দ্রে ঘুরে দেখেছে জর্জ কোলসন। আমরা আরো দেখব, গুরুত্বপূর্ণ খবর আছে এখানে। সে বলছে, দেখেন, এই যে জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এইবারের নির্বাচন হলো বাচ্চা লীগের নির্বাচন, শিশু লীগের নির্বাচন।
এই বাচ্চা লীগ এবং শিশু লীগের নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার হবে, কারণ সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ। শেখ হাসিনা এই নির্বাচনে শিশু শ্রমকে কাজে লাগিয়েছে ভোট চুরি করার জন্য। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস, গার্ডিয়ান, আল জাজিরা সহ বিশ্বের প্রভাবশালী 10টি আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচনে ভোটার উপস্থিতি কম, ক্ষমতায় থাকছেন শেখ হাসিনাই শিরোনামে প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করেছে। অনেক মানুষ ভোট দিতে চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগে থেকেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের আগে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী 2 দিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা দিয়েছে সহিংসতা। প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। তাদের শিরোনাম, নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে, 12 কোটি ভোটার বেছে নেবে 299 জন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যেই ভোট গ্রহণ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু এবার আলোচনার জন্ম দিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি একবার বলছেন যে 27% ভোট কাস্টিং হয়েছে, পরবর্তী আবারও আরেকজন তাকে পিছন থেকে বলে দিচ্ছেন যে 40% বলেন। দর্শক, তিনি আবারও 40% বলেছেন। এসব নিয়ে কিন্তু রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে। তাহলে কি তিনি এভাবেই ঘোষণা দিয়েছেন কোনো তথ্য ছাড়াই? দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে সকলের মাঝে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার এপিএস তার কাছে মহারাজ, তার কাছে একেবারে উল্টে গেছে। আচ্ছা, স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী মমতাজ, এটা আর বললাম না, মমতাজ তো আওয়ামী লীগের। লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর। তো মানে তৃণমূল বিএনপি দুটোই গেছে। ভোটের মাঠে হেরে গেলেন জাতীয় পার্টির রাঙা, কুষ্টিয়ায় হেরে গেলেন হাসানুল হক ইনু, সিলেটে 6 আসনে শমশের মবিনের ভরাডুবি, হেরে গেলেন কাদের সিদ্দিকী। শমশের মবিনের শোচনীয় পরাজয়, এটা অলরেডি বলেছি। আর হচ্ছে করুণ অবস্থা হচ্ছে সবচেয়ে এদের মধ্যে তৈমুর আলম খন্দকার। তৃণমূল বিএনপির অদ্ভুত ব্যাপার, এমনি তো তারা কিংস পার্টি, তারপরে বিএনপির সঙ্গে বলতে গেলে চরম একটা বিশ্বাসঘাতকতা, একই নাম দিয়ে মানে রাজনীতির মাঠে নেমে তারা একটা মানে তুলকালাম কাণ্ড করবে। বিএনপি থেকে সব চলে আসবে, সব মন্ত্রী এমপিরা লাইন ধরছে এবং তারা নাকি এমন নির্বাচন করবে, জিততেও পারে আর না হলেও অন্তত বিরোধী দল কনফার্ম, এরকম একটা মানে এটা একটা শোচনীয় ভাবে মানে একেবারে ধুয়ে মুছে আমার ধারণা সাফ হয়ে গেল। তো এটা নিশ্চয়ই বিএনপি যারা, তারা একটু পুলকিত হবেন এই খবরে। তারা নির্বাচনের বাইরে আন্দোলন করছে সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা অন্য জিনিস, কিন্তু অন্তত এই খবরে তারা পুলকিত হবেন। সিলেট 6 আসনে 19,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন